আমার ভিতর থেকে একটা কষ্টের কান্না আসতে চায়, কিন্তু ওই যে বলে যে পুরুষ মানুষ সহজে কাঁদে না, তাদের চোখের পানি পড়ে না। তো আমার বাহ্যিকভাবে চোখে পানি আসে না, কিন্তু ভিতরটা খুব কান্নার কারণে ভিতরটা খুব নরম হয়ে যাচ্ছে। বাংলাদেশে নিজেদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করার যে আকাঙ্ক্ষার কথা বলে আসছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জন্য সেই ঐতিহাসিক সুযোগ। হয়তো আপনারা প্রত্যাশা করছেন আজকের এই সমাবেশে ভিপি নূর কিংবা আপনাদের প্রার্থী কিছু কথা বলবে, কিন্তু আমি খুবই দুঃখিত, খুবই ক্ষমা প্রার্থী, গলার ভলিউমে গলার শক্তিতে কুলান যাবে না, তাই আমি খুব জোরেও কথা বলছি না এবং দীর্ঘ বক্তব্য দিব না। কারণ এই মাঠে আমি অনেক মোটামুটি 4 থেকে 5টা বক্তব্য দিয়েছি এবং সেই বক্তব্যে আমি কে, আমি কি করতে চাই, আমি কেন এখানে রাজনীতি করতে এসেছি, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আমি অসংখ্যবার বলেছি, প্রতিটি ইউনিয়নের প্রোগ্রামে বলেছি, সেগুলোই আমার কথা। আজকে আর নতুন করে আমার খুব বেশি কিছু বলার নাই। তবে আজকে বিশ্বাস করবেন আমি কিনা জানি না, আমার ভিতর থেকে একটা কষ্টের কান্না আসতে চায়, কিন্তু ওই যে বলে যে পুরুষ মানুষ সহজে কাঁদে না, তাদের চোখের পানি পড়ে না। তো আমার বাহ্যিকভাবে চোখে পানি আসে না, কিন্তু ভিতরটা খুব কান্নার কারণে ভিতরটা খুব নরম হয়ে যাচ্ছে। কারণ আমাদের মঞ্চে থেকে অনেক কথা শুনেছি, বক্তব্য আপনারা শুনেছেন যে আমরা 90-এ বাতেন সাহেবের কথা 91 নির্বাচনে বলেছিল যে বাতেন সাহেব যদি আপনারা এমপি বানাতে পারতেন, বাতেন সাহেব মন্ত্রী হতো এবং এই গলাচিপা 10 মিনা ওই 90-এর দশকেই অন্যান্য উপজেলা জেলার চেয়ে অনেক দূর এগিয়ে যেত। বাতেন সাহেব তার যে অবস্থান, তার যে মর্যাদা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দলের কাছে, সেইটা কিন্তু আমরা মূল্যায়ন করতে পারি নাই। তো আমি জানি না আগামীতে আবার ওই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান যেভাবে আপনাদেরকে অনুরোধ করে গেলেন, এটা আমার জন্য একটা মানসিক চাপের। কারণ আমার বিশ্বাস ছিল, আস্থা ছিল, আমার গলাচিপা 10 মিনার মানুষেরা তাদের সন্তান হিসেবে আমাকে ভালোবাসে, আমাকে নির্বাচনে আমি যেই দল থেকে নির্বাচন করি কিংবা যেখান থেকে নির্বাচন করি তারা আমাকে জয়লাভ করবে। কিন্তু তারেক রহমানকে অনুরোধ করতে হয়েছে বিনয়ের সাথে। তিনি তার নেতাকর্মীদেরকে, মাঠের নেতাকর্মীদেরকে নির্দেশের সুরে কথা বলেন নাই, তিনি অনুরোধ করেছেন যে দয়া করে আপনারা ভিপি নূরকে বিজয়ী করে আনবেন। আমি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ, যিনি বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন, তিনি আমার জন্য ভোট চান। আমার এলাকার মানুষের কাছে, আমার ভাই, আমার মা, আমার আত্মীয় স্বজন, মাসি পিসি খালা খালু, তাদের কাছে অনুরোধ করে যে ভিপি নূরকে আপনারা জিতিয়ে নিয়ে আসবেন। কারণ আপনারা জানেন তারেক রহমান অনেক আগেই বিএনপি বলেছে যে তারা আগামীতে বাংলাদেশের পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে জাতীয় সরকার করতে চান। তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী হন নাই, তারেক রহমান রাষ্ট্রপতির ছেলে, সেনা প্রধানের ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্র পরিচালনা ছোটবেলা থেকে দেখে এসেছেন। তার বাবার খাল কাটা কর্মসূচি, তিনি বলেছেন যে এই দক্ষিণাঞ্চলে বরিশালের সমাবেশে আমরা খাল কেটে খাল কর্মসূচির মাধ্যমে, কৃষির আধুনিকায়নের মাধ্যমে, মৎস্যজীবীদেরকে প্রাধান্য দিয়ে এই দক্ষিণাঞ্চলকে ঢেলে সাজাবো। যোগাযোগের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবো। সেই তারেক রহমান জাতীয় সরকার করতে চান। তিনি কাদেরকে নিয়ে জাতীয় সরকার করবেন? তিনি বলেছেন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধাদেরকে নিয়ে, আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোকে নিয়ে। তো আপনাদের ছেলে বয়স বেশি না, কিন্তু রাজনীতিতে আপনাদের দোয়ায় এতদূর এগিয়েছি। আজকে একটা দলের প্রধান তারেক রহমান চান তিনি যদি আগামীতে সরকার গঠন করবেন, তার ক্যাবিনেটে আপনাদের ছেলে থাকবে। কিন্তু আমি জানি না আপনারা কি করবেন। আপনারা কি
এই এলাকার উন্নয়নের স্বার্থে, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনে, এলাকার ছেলে মেয়েদের চাকরি বাকরি, অসহায় মানুষের সুযোগ সুবিধার জন্য আজকে যে ঐতিহাসিক সুযোগ গলাচিপা 10 মিলিয়ন মানুষের জন্য এসেছে, সেটি আপনারা কাজে লাগাবেন নাকি 91-এর মতো ভুল সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্ত আপনাদের, আমার কোনো এখতিয়ার নাই। আমি আপনাদের কাছে আবেদন জানিয়ে যেতে চাই, তাই আমি আবেদন জানাচ্ছি।